গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শনিবার, শুভ শনিবার। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা 4। তাড়াতাড়ি ভিডিওটা শুরু করলাম কারণ এরপরেই ওই আমাদের ওপরের নিপারানি ঢুকবে, ওর নাম নিপারানি ঢুকবে। আর ওই চিৎকারের ঠালা আমি আর ভিডিও করতে পারবো না। তো বাসি কাজ সারা হয়ে গেছে, ব্রাশ করে নিয়ে তারপরে ফ্রেশ মুখে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর কি। তো আজ হলো শনিবার। গতকালকে আলু পটলের তরকারি করে রেখেছি, তোমরা তো জানোই। ওই তরকারি পুরো একদম অধরা, ওইভাবেই রয়েছে। তো ওটাকে জাল দেব আর করব ডাল। তিতর ডাল করব না, কারণ উচ্ছে নেই। উচ্ছে যা ছিল কালকে উচ্ছে কুমড়ো ভাজা করে ফেলেছি। আজকে লাউ দিয়ে ডাল করব, মুগ ডাল। আর হচ্ছে তোমার করব বাঁধাকপিও তো কালকে কুটে রাখলাম। মটরশুঁটিগুলো ওপরে রেখেছি যাতে মটরশুঁটিগুলোকে হাটিয়ে মানে সরিয়ে রেখে বাঁধাকপিটাকে লবণ দিয়ে চটকে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে রান্না করতে পারি। কারণ লবণ দিলে পরে মজে যায়। সেদ্ধ করব না, কারণ আগের বার যে বাঁধাকপিটা আনলো একবার সেদ্ধ করে করেছিলাম, আর একবার হচ্ছে বিনা সেদ্ধ করে লবণ দিয়ে চটকে করেছিলাম। পরের দিনেরটা বেশি ভালো হয়েছিল। তো এমনিতেই আমি প্রচণ্ড ঝিরিঝিরি করে কাটি। গুড মর্নিং। তা এবার ওই এমনিতেই ঝিরিঝিরি করে কাটি, একটুখানি চটকে নিলেই হয়ে যাবে। রামদাস দেন। প্রত্যেক শনিবার রামদা হচ্ছে পনির দিয়ে দেয়। তো এই সপ্তাহে বারণ করা হয়নি, রামদা ভুলে গেছে। যাই হোক, পনিরটা রেখে দেবো। পনিরটা অন্য দিন রান্না করব, আজকে রান্না করব না। আজকে কোনো কথা শুনতে পাবে না, পরে বলছি। অত নাক করে না। দরকার পড়লে লোক আসবে না বাবা, আসবে না। দরকার পড়লে আসবে না। বলো তো তুমি, এরম কেউ করে? হ্যাঁ, এরম অসভ্যতামি কেউ করে? বদমাইশি। হ্যাঁ, সকাল সকাল তোমার দেখে নিল আন্টিরা। এই যে এদিক তাকাও, এদিক। ও বাইরে রামদা দাঁড়ায় আছে, সেই কথা শুনছে। আর ডাকতে পারছে না, আমার কোলে আছে। এখন এই রান্না করে বসায় রাখবো। চলো রান্না বান্না শুরু করি। কাঁচা হোক ভাজা হোক, মুগ ডাল খাওয়া বন্ধ করে দিয়েছি। তো সেই কারণে আমি যখন খাবোই না, তাই মুগ ডালটা ভেজেই রান্না করি। আর এই দেখো, বাঁধাকপিটাকে চটকে তার উপরে মটরশুঁটিগুলো রেখে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, ওদিকে প্রেশার কুকার রেডি। ডাল ভাজা হয়ে গেলেই ধুয়ে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দেবো। আর তারপরে বাঁধাকপির জন্য আলু মশলা সব রেডি করব। তো লাউ দিয়ে ডাল আমার কমপ্লিট। আর লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর বেরোয়। আর এখানে ভাজছি আলু ভাজা, সকালবেলায় খেয়ে যাবে ডাল আলু ভাজা দিয়ে। বাঁধাকপির আলু কেটে ধুয়ে এখানটায় রাখলাম। ডালটা বন্ধ করে দিই, হয়ে গেছে। এই হচ্ছে নিরামিষ বাঁধাকপির ফাইনাল লুক। আলুগুলো একটু বড় বড় করেই দিয়েছি, বেশ মনে হলো, ইচ্ছে হলো আলুগুলোকে বড় বড় করে দিই। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটি তাকিয়েছে খুব সুন্দরভাবে আমাদের দিকে। এখন শুধু মুখে তুলে পেটে পোড়ার পালা। তো এটা খেতে খেতে দুপুরবেলা আমার রান্নাবান্না কমপ্লিট, বুঝতে পারছো নিশ্চয়ই। চলো এবার পরের ভাতটা
টিফিন বাটিতে ভরে ফেলি। বাজে 10:22 সকাল, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরে মুছে টুচে কমপ্লিট, একদম রান্নাঘরে সব কিছু করে তারপরে আজকে বেরিয়ে গেলাম, কারণ আজকে সকালবেলা ভিডিও করার ছিল না, গতকালকে করে রেখেছিলাম, তার জন্য আজকে আর সকালবেলা ভিডিও করার চাপটা নেই। তো চলো একটুখানি দেখিয়ে দিই। যে সব কিছু টিপটপ করে বেরিয়ে পড়লাম, চকাচক করে। না, লাইটটাও বন্ধ করে দিই, ব্যাস। এবার ভিজিয়েছি কিছু জামা কাপড়, ওই যে এক দাদার নাতি পরে যাতায়াত করছিলাম না, ওই যে পেস্তা কালারের ইয়েটা কুর্তিটা পরে, ওইটা দুটো প্যান্ট, একটা পাটিয়ালি প্যান্ট, একটা ঘরে পরার ফুল প্যান্ট আর ইনারওয়্যার। তো চলো এইগুলো কেচে নিয়ে তারপরে যাব ছাদে। কেচে নিয়ে ছাদে যাব, কিন্তু তার আগে ভিডিওটা পাবলিক করতে হবে টাইটেল থাম্বনেল বানিয়ে, তো সেটা করে নিয়ে তারপরে এগুলো কাচবো। আজকে আছে বাথরুম পরিষ্কার করা, গতকালকে করিনি, আজকে করতেই হবে, কোনো কথা হবে না, আজকে করতে হবে। বসতে ভয় লাগে, বিছনায় বসতে ভয় লাগে, 2 মিনিট কখন যে আধা ঘন্টায় পরিণত হয়ে যায় বুঝতে পারি না। এখানে বসো, আসো, রোদ্রে যায় না এখন, সেই শীত পড়ে নেই, বসো। তো এই যে দেখো, আজকেও ছাদে এসছে, আজকেও সেই ছেলেটাই এসছে, গতকালকে যে এসেছিলো সেই ছেলেটাই এসছে। তো ওকে বলে দিলাম যে কালকে যেরকম করে রেখে গেছো আজকেও সেরকম করে রেখে যাও। এইমাত্র মিশোর থেকে ডেলিভারি দিয়ে গেল, 2টো ডেলিভারি ছিল, একটা গতকালকে দিয়ে গেছে ব্যাগটা, আর আজকে হচ্ছে 2টো প্লাজো প্যান্ট, সেটাও বললাম রেখে দিতে। আমরা ছাদে আছি, যাব একটু পরে যাব, নিচে যাব, কারণ আজকে বাথরুম পরিষ্কার করতে হবে, তো আজকে বেশিক্ষণ ছাদে বসতেও পারবো না। কতক্ষণ হয়েছে জানিও না, হয়তো 11:30 মতন বাজে, চলে যাবো এক্ষুনি। ভালো লাগে বসতে এখানে, বেশ সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকি, তো ছাদে খোলা বেশ ভালো লাগে। এই যে দেখো, গ্রিলের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, একটা আছে কালো, একটা আছে লাল, চলো শেয়ার করি। একটা যেমন ফেরত দিতে হয়নি, প্যান্টগুলিও যেন সেরকমই হয়, ফেরত যেন দিতে না হয়, সরি। একটা লাল একটা কালো, হালকা কালোটা যাও গো ভারী, লালটা একেবারেই হালকা, দেখি কেমন। কোয়ালিটি ইস্যু হলে তো ফেরত দিতেই হবে, কিছু করার নেই, কিন্তু আমার খুব শখ এই প্যান্টগুলোর। গার্ডার সিস্টেম, দড়ি সিস্টেম, যতটা পারো টাইট করো। আমার মনে হচ্ছে টাইট করতে হবে, এত চওড়া আমার কোমর না। আর এই যে নিচটা অনেকটা, এই যে এতখানি ঢোলা, খুব সুন্দর। পরে দেখি ফিটিংসটা তোমাদেরকে বলছি, দুটোরই ঠিক আছে, ফেরত দিতে হবে না, ফিটিংস ঠিক আছে, ঠিক আছে। চলো যখন পরবো তখন তোমরা জানো এগুলো কীরকম প্যান্ট, এগুলো কীরকম লাগে, এর ওপরে ক্রপ টপ ভালো লাগে। তো আমার কাছে ক্রপ টপ আছে, তবে হ্যাঁ পেট দেখানো ক্রপ টপ না, এমনি নর্মালি ক্রপ টপ, পেট দেখা যাবে না, ঠিক আছে। তো চলো এবার আমি বাথরুমের দিকে যাই। মলিনাদি আজকে এখনও আসেনি, চালটা ভেজাতে হবে দুপুরে, চাল ভিজিয়ে রেখে তারপরে বাথরুমের দিকে ঢুকি। আবার অসুবিধা একটাই, ওই মলিনাদি আসলে পরে সেরু গায়ে ঝাঁপায় ঠাপায় কাজ করতে দেয় না, ওর জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু দেরি হয়ে যাবে আমার আজকে। তাহলে আসলে ধূপকাঠি এই ঘরে নিচ্ছে না, মলিনাদি লাইট জ্বালায়, ঘর মুছে আর লাইটটা বন্ধ করে না, এটার মধ্যে ওই ধূপকাঠি
আর মনে হয় কী কী আছে, তো এটা থাক, বড়ি খুলবে এসে। 309 টাকার জিনিস, পুরো মাসের জন্য মনে হয় না, তার থেকেও বেশি যায়, আমি জানি না। অনেক তাড়াতাড়ি স্নান করে ঘরে আসলাম, বাজে হচ্ছে 2:05, আর আমি স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে, 1:45 সময় ঘরে এসেছি। এসে হচ্ছে তোমার ননিকে সেবা দিলাম, তারপরে ভাত বসালাম, ভাত অর্ধেক হয়েছে, আর তার মধ্যে একটুখানি ড্রায়ারটা দিয়ে নিলাম, কারণ আমার ঠান্ডা লাগার দোষ আছে, আরও শীতকাল বলে কথা, কম চলতো মাথায়, শুকাতে কম টাইম লাগে, হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া করবো, দেখি যদি পারি একটা ভিডিও করব। এখান থেকে একটা গোটা মতন হয়েছে। বর বললো ওয়াইফাইয়ের লোক নাকি আসার কথা, কিছুক্ষণ পরেই আসবে। তখন কিছুক্ষণ বলতে তখন বাজে 1:45, 1:45 বাজে, তখন বললো কিছুক্ষণের মধ্যে আসবে। তো সেই কিছুক্ষণ 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এখনও হয়নি। ওই মনে হয় আসবে, হয় খেতে বসবো তখন আসবে, আর না একটুখানি ঘুমাতে যাব তখন আসবে। মানে ভাবছি যে নিজের শরীরের একটুখানি যত্ন নেব, দুপুরবেলা করে একটুখানি নিয়ম করে ঘুমাবো, রেস্ট নেব, অন্তত ঘুম না আসুক রেস্ট নেব, সেটা হয়তো আজকে আর হবে না। তো চলো দেখা যাক কখন কি আসে। একটা সিন দেখলাম, দেখে আমি এত জোরে হেসে উঠেছি, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। বাবা, বিকি বিদ্যা, ওই যে মেরে মেহবুব মেরে মেহবুব, ওই বইয়ের ওই গানের বইটা দেখছিলাম, হ্যাঁ ঠিক আছে। তো ওখানে ওই যে যখন চুরি হয়ে গেল ডিভিডি প্লেয়ার, ওই সিডি প্লেয়ার সহ সবকিছু চুরি হয়ে গেল, তখন যে ওই যে আসলো না, ওই যে রোগাপুরের লোকটা, আমি না নামটা জানি না, ওই যে কাউয়া বিরিয়ানি, সেই লোকটা যখন আসলো, পুলিশ যে আর কি, তো তার সাথে সাথে মল্লিকাও আসলো। এবার যে তৃপ্তির যে বাবা হয়েছিল, ভূমিকা আর কি পালন করেছিল, এবার উনি বলছে যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো না, আমি খুব জলদিতে আছি, আমার খুব তাড়া আছে। তা পুলিশটা বলছে কি, কেন সন্ধ্যাবেলায় কি আপনার ফাঁসি হবে? ভিডিওটা শুরু করেছি, হেসেই যাচ্ছি, কিন্তু পাগলের মতন একা একা হেসে যাচ্ছি। কিন্তু এই কথাটা শুনে আমি ভাবলাম না, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। যদি না দেখে থাকো দেখো। বলছে কেউ আপকো শাম কো ফাঁসি হোনে वाली है क्या? এটা একটা কথা। আর একটা হচ্ছে তোমার ওই বিয়ে হওয়ার সাথে সাথে বাবা মারা বলছে, মানে বাবা মা আর কি, পাত্রপাত্রী বাবা মা বলছে এই বিয়ে হয়ে গেছে, এইবার পোতাপতির মুখ দেখিয়ে দাও, মানে নাতি নাতনির মুখ দেখিয়ে দাও, তাতে করে আমি মরতে পারি। তা রাজকুমার রাও বলছে কেন, নাতি নাতনির মুখ এত খারাপ হবে যে দেখেই মরে যেতে ইচ্ছে করবে? যারা যারা তোমরা দেখেছো তারা তো জানোই। তো এই দুটো ডায়লগ আমার খুব ফানি লেগেছে। এইটা তো বিশেষ করে দেখে সাথে সাথে আমি ক্যামেরাটা অন করে ভিডিওটা করলাম। এই যে দেখো, বলছিলাম না তোমাদের, আমি খেতে বসেছি তখনই এসছে এই তোমার ওয়াইফাই ঠিক করার জন্য এই ভাইটা এসছে। 3:45 বাজে, ভিডিও করতে বসছি, ওয়াইফাইটা ঠিক হয়ে গেল। ভাবলাম যে ঝটাফট 10-15 মিনিটের একটা ভিডিও করে আপলোড করি, কারণ এতদিন আমার 5-6 দিন হলো ওয়াইফাই ছিল না, তো আমার খুব কষ্ট হয়েছে ভিডিও বানাতে, আপলোড করতে কষ্ট হয়েছে, বানাতে কষ্ট হয়নি। তো গতকালকে আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, তো তার জন্য এই যে দেখো, এক নাগারে এই যে তাকিয়ে থাকবো না ফোনের দিকে, আমার অসুবিধা, চশমাটা পরতে হবে। এক ঘন্টা লাগবে বললো, আমি তো ভয় পেয়ে গেছিলাম 1 ঘন্টা লাগবে, তারপরে দেখলাম না 15 মিনিটের মধ্যে হয়ে গেল। ওপরে টিভিটা ঠিক করতে বলছিল, বাবা এসে বলছিল যে ওপরে টিভিটা দেখার কথা, তো গিয়ে দেখলাম, আমি বললাম কি হলো না? বলছে হনুমানে ক্লাম্প ভেঙে দিয়েছে। বলে ক্লাম্প তো আমি আনিনি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটা ভিডিও বানিয়ে। কি বাবা, কি 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 শোনা, চুপকে দিতে হবে তোমাকে এখন আদর করতে হবে? আমার হিরো, আমার বাবা, এটা শেরু হিরো, তোমারে বলে সবাই হিরো, আমার সোনা বাবা। তো গুড ইভিনিং বন্ধুরা। এই বাবা আমার দেখাই যাচ্ছে না, যাই হোক বোঝাতে যাচ্ছে যে আমি গুড ইভিনিং। বাজে এখন ওই 7:02, আর আমি চা বসাচ্ছি, আদা ঘষছি, গ্রেট করে দিচ্ছি, চিনি এখনো দিইনি। তো ঘুম সেরকম হয়নি, আজকে হয়নি, কারণ সবে শুয়েছি। আর হচ্ছে তোমার ননদ এসছে, ওই ভাগ্নির পরীক্ষা শেষ তো, ভাগ্নিকে দিতে আসলো।
তার জন্য শেরুর ঘেউ ঘেউ আর আমার নঘুম, শেরুর ঘেউ ঘেউ আর আমার নঘুম। তো একটা বই দেখছিলাম, ওই বিকি বিদ্যা, তোমাদেরকে বললাম না ওই বইটাই আর কি, থেকে থেকে দেখছিলাম, এক নাগারে তো আর দেখতে পারি না, থেকে থেকে দেখছিলাম, এখনো শেষ হয়নি। তো ওটা দেখতে দেখতে একটু দেরি হলো উঠতে, তো উঠলাম, উঠে হচ্ছে তোমার সন্ধে পুজো দিলাম, তারপরে এই চা করতে আসলাম, বুঝলাম, এই চা করতে আসলাম, তাই না বাবা? ভাগ্নি এখনো নিচে আসেনি, হয়তো একটু পরে আসবে, বা যখনই আসবে আমার ডাক দিয়ে ঢুকবে, জানে তো একজন আছে। ভাগ্নির পরীক্ষা শেষ, কালকেই স্ট্যাটাসে দিয়েছে, দেখলাম পরীক্ষা শেষ বলে একটা রিলস স্ট্যাটাসে দিয়েছে। তো তখনই বুঝতে পেরেছি হয় আজকে আর না দুদিন পরে আসবে। তো দেখছি টান রাখতে পারছে না, তাড়াতাড়ি চলে এসছে। তো চলো সন্ধ্যেবেলায় চা দিয়ে মুড়ি দিয়ে খাই। ঘুম আজকে গতকালকে বেশ সুন্দর ঘুমিয়েছিলাম, নজর লেগে গেছে নিজের। আসলে দুপুরবেলা ভিডিওটা করেছি তো তার জন্য ঘুমটা হয়নি আর। নিয়ে চলে আসলাম আমার বোরিং সন্ধ্যেবেলার টিফিন, চানাচুর, মুড়ি, চা, বিস্কুট, শেরু। না শেরুকে খাবো না, আরে বাবা, শেরু আমার সঙ্গী। আমি চা খেতে বসলে ওরকম ঠিক ওর সামনে এসে বসে থাকবে, যেখানেই থাকুক টুক করে উঠে পড়বে আর আমার সামনে এসে বসবে। ওরে বাবা, এটা শুনতো না। তো বন্ধুরা, বাজে 9:52 আর আমি ভিডিওটা এন্ড করতে এলাম। তো ভাত বসিয়ে এসছি, ভাত অর্ধেক করে রেখে এসছি, 9:10টার সময় আবার যাব, ঠিক আছে? 9:48 বন্ধ করেছি, 9:58 10 মিনিট হয়, আর ওই 2-1 মিনিট বাড়িয়ে দিয়ে 10:01 এরকম নাগাদ গিয়ে ভাতটা গড় দেবো, কারণ টাইমিংয়ের একটু এদিক ওদিক হলে পরে আর খাওয়া যাচ্ছে না, সেই ভাত স্বাদ থাকছে না। তো একটা কথা তোমাদেরকে বলতে এলাম, যে আমি গতকালকে বলেছি যে আমি ভীষণ এক্সাইটেড ঘুরতে যাব, আর সাথে একজন মানে কি বলবো, এক স্পেশাল মানুষের সাথে ঘুরতে যাব। তো তোমরা অনেকে ম্যাক্সিমাম কমেন্ট করেছো মন্দিরাকে নিয়ে, যে মন্দিরার সাথে যাচ্ছি, কোচবিহারে যাচ্ছি দাদা বৌদির সাথে দেখা করতে। সবটাই সাসপেন্সে থাকুক, ঠিক আছে? সবটাই সাসপেন্সে থাকুক, আর মাত্র 2-3 দিন ওয়েট করতে হবে তোমাদের জানতে গেলে, ঠিক আছে? কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা জানতে গেলে তোমাদের আর 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। সাসপেন্স যখন একটা ক্রিয়েট হয়ে গেছে, আমি না চাইলেও যখন হয়ে গেছে, তো সেটা বজায় থাকুক। কাছাকাছি অনুমান করেছো, ঠিক আছে, যে কোথায় যাচ্ছি সেটা কাছাকাছি অনুমান করেছো, বাদ বাকি তোমরা কিন্তু জানতে পারবে, তোমাদের ভালো লাগবে। আর মেন কথা হচ্ছে আনন্দ করা দিয়ে, যদি মন মতন মানুষ যায় সাথে, তাহলে তো কোনো কথাই নেই। মানে মন মতন অর্থাৎ যার সাথে মতের মিল হবে, একই রকমভাবে আমরা মনের কথাগুলো ব্যক্ত করতে পারবো একে অপরের সাথে, কোনো জড়তা থাকবে না, আনন্দ সেখানে হয়, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে পাবে যে কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কয়দিনের জন্য যাচ্ছি, ঠিক আছে? আর কীভাবে আনন্দ করার প্ল্যান করে রেখেছি। দেখো, প্ল্যান তো আমরা অনেক কিছুই করি, যতক্ষণ না পর্যন্ত ফলপ্রসূ হয় ততক্ষণ পর্যন্ত তো বলা যায় না। তো প্ল্যান তো অনেক আছে, নিজেরা এনজয় করব, তোমাদেরকেও আনন্দ দেব। এবার দেখা যাক কতদূর কি সাকসেসফুল হই। আর হচ্ছে তোমার আর একটা কমেন্ট যে করেছো যে সুতপা তুমি ঘুরতে যাবে শুনেই আমাদের ভালো লাগছে, কারণ আমি তো ঘুরতে যাই না, তোমরাই আমাকে বলো সুতপা ঘুরতে যাও। এটা একটা বড় পাওনা। কেউ শোনে যে খালি ঘোরে, আর আমি শুনি যে সুতপা যাও, ঘুরতে যাও। এটা বেশ ভালো লাগে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো যেন ঘোরাটা ক্যান্সেল না হয়, কোনো রকমভাবে কোনো বানচাল না হয়, যেন হয়। বহুদিন পর একটুখানি যাচ্ছি, 2.5-3 বছর পর আমি কোথাও ঘুরতে যাব। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।